হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে এই জামানায় যদি 1450 বছর পরে যদি কোন ব্যক্তি আমার ভাইরা প্রায় 1450 বছর কোরআন নাজিলের বয়স হয়ে গেছে, এমন অবস্থায় যদি এই দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মানুষেরা 1450 বছর পরে নবী ইন্তেকালের 1450 বছর পরেও যদি ওই সাহাবায়ে কেরামের সোনালী যুগ আর স্বর্ণের যুগ যদি এখনো কোন দেশের মানুষ এই পৃথিবীবাসী যদি চায় আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ যদি সাহাবায়ে কেরামের গুণের উপর উঠতে পারে, আল্লাহ পাক আবার ওই স্বর্ণযুগ মানুষকে উপহার দেবে। আমার মুসলমান ভাইরা, সাহাবীরা মানুষ ছিলেন না জিন ছিলেন? কথা কন, সাহাবীরা মানুষ না জিন? 71 সাহাবী আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। সাহাবীরা আমাদের গর্বের বস্তু, সাহাবীরা হলো আমাদের গর্বের অহংকারের বস্তু। ঠিক না ঠিক জোরে কাল। আজকে দুনিয়ার একদল জাতি বলে আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেয়ারে হক হিসাবে আমরা মানি না। ওরা ভণ্ড, ওরা প্রতারক। আমার মুসলমান ভাইরা শুধু এখানেই শেষ না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমার ভাইরা এরকম হাজারো ঘটনা আছে আমার ভাইরা, যে আল্লাহর হয়ে যায়। সাহাবায়ে কেরাম কত আল্লাহ ভীরু ছিলেন, সাহাবায়ে কেরাম কত আল্লাহ ভীরু ছিলেন, নবী প্রেমিক ছিলেন। মুসলমান ভাইরা নীল নদ শুকায় গেছে। কোন নদী? জোরে কোন নদী? নীল নদী শুকায় গেছে। এই নীল নদ আমার ভাইরা, নীল নদের ফোরাত, এটা বেহেশতের দুইটা নহরের একটা নহর, দুইটা নহর। দুনিয়ার ভিতরে বেহেশতে দুইটা নহর। অনেক ওলামায়ে কেরাম বলেন যে বেহেশতের দুইটা নহর জগতের ভিতরে আল্লাহ দুনিয়ার ভিতরে ঢুকায় দিয়েছেন। একটা হলো নীল আর একটা হলো ফোরাত। আল্লাহু আকবার জোরে বল, সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা নীল নদ শুকায় গেছে। ওমরের কাছে খবর গেছে। আমার ভাইরা ওই এলাকার প্রতিনিধি ওমরের কাছে খবর দিছে আমাদের নীল নদ পানি দেয় না। নীল নদ যখন শুকায় যায় প্রতি বছর নির্দিষ্ট সময় একটা কুমারী মেয়েকে ধইরা এই নদীর ভিতরে কি করা লাগে? জবাই করা লাগে। তার মানে হলো ভোগ দিতে হয়, তার মানে হলো পূজা দিতে হয়। এই নদীর ভিতরে যখন একটা কুমারী নারী যার বিবাহ শাদী হয় নাই, এরকম একটা নারীকে ধরে এনে সাজায় বোঝায়া একদম তাকে যখন এই নদীর ভিতরে জবাই করা হবে, তাকে যখন উৎসর্গ করা হবে, তারপরে এই নদীর ভিতরে পানি আসবে। আমার ভাইরা আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা যখন শোনার পরে আমার ভাইরা ওই এলাকার যিনি প্রতিনিধি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে তার কাছে দুইটা পত্র লিখলেন। একটা পত্র লিখলেন আমার ভাইরা নদীর কাছে। জোরে কোন, কার কাছে? জীবনে কোনদিন শুনছেন যে নদীর নামে পত্র লেখা হয়? আজকেও আমার ভাইরা কিসসাতু ওমর নামক কিতাবের ভিতরে আমি আজকেও পড়ছি। আমার ভাইরা সৌদি রিয়াদের একজন প্রখ্যাত লেখক শায়েখ তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন এই পত্রখানা লিখলেন। একটা লিখলেন নদীর কাছে, আর একটা লিখলেন ওই প্রতিনিধির কাছে। প্রতিনিধির কাছে লিখলেন যে এই আজকের থেকে তোমরা যে কোরবানি করছাও ওটা বন্ধ করো, ওটা আর কোরবানি করবে না। আর 2 নম্বর এই যে আমি যে আরেকটা চিঠি লিখলাম এই চিঠিটা তুমি নিয়ে নীল নদের ভিতরে ফেলায়া দিবা। সুবহানাল্লাহ জোরে বল। ওই তো নীল নদের ভিতরে চিঠিখানা ফেলে দিও। চিঠির মধ্যে কি লেখা আছে আমার ভাইরা? পত্রখানার ভিতরে লেখা ছিল নীলনদকে উদ্দেশ্য করে হযরত ওমর বলেন, ও নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে পানি না দাও, এই পূজার জন্য কোরবানির জন্য তুমি যদি পানি দাও, তাহলে তোমাকে পানি দিতে হবে না, তোমার প্রবাহিত হতে হবে না, তোমার ভিতরে পানি চাই না, তুমি শুকনো থাকো। আর যদি আল্লাহর হুকুমে আল্লাহর দয়া অনুগ্রহে যদি তুমি পানি দাও, তাহলে তুমি এক্ষুনি তোমার বহমান কাজ শুরু করো, তুমি প্রবাহিত হও। আমার ভাইরা এই চিঠিখানা নিয়ে আমার ভাইরা এই চিঠিখানা নিয়ে যখন নীল দরিয়ার ভিতরে ফেলে দেওয়ার জন্য যিনি গেছে আমার ভাইরা চিঠিখানা দিয়ে উঠে আসতে আসতে কিতাবের ভিতরে লেখে কোনো কোনো কিতাবে 16 ফিট কম বেশি লেখা হয়, 16 ফিট উঁচা হয়ে মুহূর্তের ভিতরে পানিতে প্লাবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
জন্য সাহাবায়ে কেরাম हम फकर से कहते हैं कभी बोले हम फकर से कहते हैं ओ हमारे सहाबा वल्लाहि जान से प्यारे हैं सहाबा वल्लाहि जान से प्यारे हैं सहाबा ओ चांद जो रोशन हुआ ओ चांद जो रोशन हुआ बतह की उफक पर उस चांद के सितारे हैं साहबा আমার ভাইরা সাহাবীরা আকাশের নক্ষত্র সুবহানাল্লাহ জোরে বল নবীদের ছাত্র যারা যারা নবী মান রান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান আও রাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তো তাকেই বলা হয় যিনি ঈমানের সাথে এক নজর নবীজিকে দেখছেন সুবহানাল্লাহ বলেন একবার দেখছে মাত্র সেকেন্ড একবার জাস্ট একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে ঈমানদার সে সাহাবী আমার ভাইরা সাহাবায়ে কেরাম নগণ্য একজন সাহাবী আমার ভাইরা তার কত দাম তার কত মর্যাদা গোটা জগতের উম্মতের আমল যদি এক পাল্লায় তোলা হয় আর একজন আদনা সাহাবীর আমল তার চেয়ে ভারী হবে সুবহানাল্লাহ আমার ভাইরা এটা সাহাবী সাহাবায়ে কেরাম এরকম প্রত্যেকটা সাহাবী সাহাবীদের ব্যাপারে এরকম লেখা আছে ওনারা বলতেন আমাদের সম্মুখে জান্নাত জাহান্নাম আনলেও আমরা যে বিশ্বাস করব আমরা গায়েবের উপরে আমরা সেই পরিমাণের বিশ্বাস আমাদের ভিতরে আছে সুবহানাল্লাহ বলেন এটা সাহাবা সাহাবায়ে কেরামের জীবন আদর্শ সাহাবায়ে কেরামের চরিত্র যদি আজকের এই 1400 বছর পরের মানুষের ভিতরে যদি ঢুকে যায় এই মানুষগুলা স্বর্ণের মানুষ হয়ে যাবে আমার মুসলমান ভাইরা শুনেন এখানে শেষ নয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা চলতেছে কার জামানা জোরে কোন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানা ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো আমার ভাইরা সারা দিন সেদিনকে একটা প্রবাদ করলাম আমার ভাইরা প্রবন্ধ পড়লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি খেলাফতের দায়িত্বের কারণে আযান দিতে পারি না সুবহানাল্লাহ আমার যদি খেলাফতের দায়িত্ব না থাকতো আযান দেওয়া এত ফজিলত আমি আযান দিতাম সুবহানাল্লাহ এত ব্যস্ত আমার সারা দিন রাত পরিশ্রমের পর পরিশ্রম মুসলমান ভাইরা আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ব্যস্ত মানুষটা সারা দিন আমার ভাইরা সারা দিন খানা নাই গোসল নাই আমার ভাইরা ঘুম নাই আরাম নাই বিরাম নাই মানুষের খেদমতে রাজাদের খবর প্রজাদের খবর এদেশে যুদ্ধ ওদেশে যুদ্ধ আমার ভাইরা ইসলামের জয় কোথায় হয় কোথায় ইসলামের শত্রুরাও কি মারে বিভিন্ন দিকে খবর রাখতো মনের ঘুম নাই খাওয়া নেই আমার ভাইরা ওমর চলতেছেন রাত্রিবেলায় ইশার নামাজ পড়ে আমার ভাইরা উনি একটু এলাকার ভিতরে খবরগিরি করতেন জোরে সুবহানাল্লাহ কখন ইশার নামাজের পরে খবর লইতে লইতে এবারে খবর লয় আমার ভাইরা এইভাবে খবর লইতে লইতে দেখা যায় এক জায়গায় আমার ভাইরা অনেক দিনের অনেক ঘটনা কিতাবের ভিতরে আছে একদিনের ঘটনা আমার ভাইরা একটা বুড়িমা আমার ভাইরা কি যেন পাতিলের মধ্যে দিয়া এরকম তলে জাল ধরা দেয় হাড়ির ভিতরে এই হাড়িতে জাল দেয় আমার ভাইরা শাইখ আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন খলিফাতুল মুসলিমিন আমার ভাইরা তখন এই বুড়িমার কাছে গেলেন গিয়ারও হতভম্ব হয়ে গেলেন এই বুড়িমার সাইকে আমার ভাইরা কয়েকজন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে এই বাচ্চারা আমার ভাই বাচ্চারা কান্নাকাটি করতেছে আর এই বুড়িমা শুধু জাল দেয় এইরকম আমার ভাইরা উনানের ভিতরে হাড়ি দেওয়া জাল দিতেছিল এইভাবে চলতে এক পর্যায়ে ওমর সেখান থেকে সরে না বুড়িমা পাতিল নামায় না বাচ্চাদেরকেও খানা দেয় না ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এই মহিলা আমার ভাইরা জাল পানি আর জাল পাড়ে এমন অবস্থার ভিতরে বাচ্চারা ঘুমায় গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ভিতরে কৌতূহল নিয়ে যখন তাদের নিকটে গেলেন এই বুড়িমার কাছে গিয়ে ডাক দিয়ে বলে মাগো তুমি এই গভীর রজনীতে এত রাত্রিতে কি রান্না করতেছো এত রাত্রিতে তুমি কি রান্না বাড়া করো এই বাচ্চারা তো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লাম এখন তোমার রান্না শেষ হলো না এবার বুড়িমা ডাক দিয়ে বলে বাবা কে তুমি চিনি না তোমাকে
আমি তো আমার দুঃখের কথা তোমাকে কি বলবো, আমার ছেলে জিহাদে শহীদ হয়ে গেছে, আমার পুত্রবধূ দুনিয়াতে নাই, এই এতিম নাতি-পুতি গুলার দেখাশোনার দায়ভার আমার উপরে। ওগো বাবা শোনো, এই বাচ্চাগুলোকে আমি খাবার দিতে পারি না, এই হাড়ির ভিতরে কিচ্ছু নাই, পাথর আর পানি দিয়ে আমি জাল করতেছি। আমার ভাইরা সাতু আমার নামক কিতাবের ভিতরে লেখেন, এইবার যখন আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আল্লাহর বান্দিকে ডাকতে বলতে এগুলো কি জাল করো, বলে বাবা এগুলো কিচ্ছু না, এগুলো কোনো খাদ্য দ্রব্য, এগুলো হলো পাথর। এই পাথর জাল করতে করতে আমার নাতিরা যখন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়বে, অন্তত রাত্রির অত্যাচার থেকে আমি একটু রেহাই পাবো, আমি একটু শান্তি পাবো গো বাবা, এই জন্য পাথর জাল করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, দেখেন ওমর কাকে বলে, ওমর কেমন সাহাবী। আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোন ব্যক্তিকে আল্লাহ পাক নবুয়ত দিতেন, আমার পরে কোন নবী নাই, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই, আমার পরে আর কোন নবী হয়ে আসবে না। সুতরাং যদি কেউ নবী হতো, আল্লাহ পাক ওমরকে নবী বানাইতো। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর আমার ভাইরা, ওমর কাকে বলে, আজকের আমার ভাইরা, আজকের দিনেও যদি কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের সরকার, কোন রাষ্ট্রনায়ক যদি ওমরের চরিত্রকে তুলে ধরে, আর যদি ওমরের চরিত্রকে আমার ভাইরা গ্রহণ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ পাক তার রাষ্ট্রটাও স্বর্ণের একটা রাষ্ট্র বানায়া দেবে। মুসলমান ভাইরা, ওমর ছুটে চললেন বাড়ি আমার ভাইরা বাইতুল মালের কাছে গিয়া, বাইতুল মালের খাদেম ছিল আসলামকে ডাকতে বলে, আসলাম রে এদিকে আয়, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না রে আসলাম, এক বস্তা আটা দেন, আর আমাকে এক বোতল তেল দাও, আমি এক বোতল তেল নিব, আর কিছু দ্রব্যাদি খাদ্যাদি নিয়া। ওমর ডাকতে বলে, আসলাম রে আর এক বোঝা খড়ি দাও, বলে এইগুলা দিয়ে আপনি কি করবেন এত গভীর রজনীতে, বলে দাও তুমি, তারা আমার মাথায় তুলে দাও। আসলাম কয় আমার মাথায় দেন, ওমর কয় না আমার মাথায় দাও। আসলাম কয় আমার মাথায় দে। ও আসলাম তুই জানোস না আমি এগুলা নিয়ে কোথায় যাইতেছি? ও আসলাম তুই রাষ্ট্রপ্রধান না, আমি রাষ্ট্রপ্রধান, কিয়ামতে আল্লাহ তোকে ধরবে না, আমাকে ধরবে। আসলাম আমার মাথা উঠায় দে, আটার বস্তা তুলে দে, খড়ির বোঝা তুলে দে, তেলের বোতলটা আমার হাতের ভিতরে ধরে আসলাম, কিয়ামতের ভয়ে ধরে যদি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাই, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না রে আসলাম পিছে যায়। আমার ভাইরা যাইতে যাইতে ওই যে ঝুপড়ার ভিতরে ওই যে সে মায়ের কাছে যেই বুড়িমা আমার ভাইরা এরকম একটা কষ্টে দিন কালাতে কাট করে, ওই বুড়িমার কাছে গিয়া আল্লাহর বান্দা আমার ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই খানির তৈরি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজে খানিরটা তৈরি করতে যাচ্ছে, অর্ধ জাহানের খলিফা আমার ভাইরা নিজে খানির বানায়, এরপরে রুটি বানায়, এরপরে আমার ভাইরা চুলার উপরে তা দিয়া এই তাওরবের রুটি দিয়া নিজেই জাল করে। লেখক লিখতেছেন, আল্লাহর কসম সম্মুখে আমার কোরআন আছে, মিথ্যা বলবো না। লেখক বলেন ওমরের দাড়ির ভিতরে উনি যখন চুলার ভিতরে ফু দেয়, খড়িগুলো আগায় দেয়, ওনার দাড়ির ভিতর দিয়া ধুমাগুলো বের হইতে দেখেছে। উনি বলতেছেন, আসলাম বলে ওমরের গায়ের ভিতর দিয়া ধুমাগুলো বের হইতেছে। আমার ভাইরা মত অবস্থার ভিতরে রুটিগুলো যখন হয়ে গেল, রুটি ছাকা হয়ে গেল, গরম হয়ে গেল, এবার বুড়িমাকে ডাকলেন, ও বুড়িমা তোমার নাতিগুলোকে জাগাও, একটু ডাক দাও, আর এই তিন বাচ্চাগুলোর মুখে একটু খাবার তুলে দাও। এই গভীর রজনীতে বাচ্চাগুলো উঠলেন। আমার মুসলমান ভাইরা, এই বাচ্চাগুলো উঠা একবার চোখ মুছে আর একবার ওমরের দিকে তাকায় থাকে, একবার চোখ মুছে আর একবার ওমরের দিকে তাকায় থাকে, একবার আমার ভাইরা এদিক তাকায় সেদিক তাকায়। ছোট্ট শিশু বাচ্চারা, এতিম বাচ্চারা ডাকতে বলে, হায় সর্বনাশ, এমন তো এর
মানুষ জিন্দেগিতে দেখি নাই। এই আমার কেমন সোনার মানুষ রে, এত রাত্রিতে আমাদের জন্য খানার বন্দোবস্ত করলো। মুসলমান ভাইরা, এইবার যখন বাচ্চাগুলোকে খাওয়াই দিলেন, ওমর নিজে থেকে উপস্থিত থেকে বাচ্চারা খাইলো, বাচ্চারা খুশি হয়ে গেল, আনন্দে বাচ্চারা যখন ছুটাছুটি শুরু করলো, আসলাম বলে চলেন, ওমর বলে না আমি যাব না। যে বাচ্চাদের আমি কাঁদতে দেখেছি, ওই বাচ্চাদের হাসতে না দেখে আমি যাব না। আমার মুসলমান ভাইরা, এই তো হলো সাহাবী। আমার ভাইরা, দুই একটা এক্সাম্পল মাত্র দিলাম সাহাবায়ে কেরামের নিদর্শন। ও মুসলমান ভাইরা, বুড়িমা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার ভাইরা, এমন বৃদ্ধা মহিলা, এমন বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। আমার ভাইরা, যার কোনো যৌন চাহিদা নাই, এমন মহিলার সাথে আল্লাহ পাক পর্দা উঠায়া দেন। 14 জন মহিলার ভিতরে একজন মহিলা এমন 14 জন নারীকে আল্লাহ পাক, আমার ভাইরা, একজন পুরুষ, আমার ভাইরা, একজন পুরুষের জন্য আল্লাহ পাক আমার ভাইরা, একজন পুরুষের জন্য 14 জন নারীকে আল্লাহ পাক সাক্ষাৎ জায়েজ করেছেন। বাদ বাকি নারীদের দেখা জায়েজ নাই। এই 14 জনের ভিতরে একজন হলো এমন বৃদ্ধা মা, এমন বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না। এমন বৃদ্ধা মহিলা যদি হয়, তার খেদমত করা, তার দেখাশোনা জায়েজ। আমার ভাইরা, বুড়িমা আমার ভাইরা বিছানাগত হয়ে আছে। ওমর চিন্তা করলো ওই বুড়িমার খেদমত করা দরকার। মুসলমান ভাইরা, ওমর তখনও খেলাপতি পান নাই, ওমর তখনও আমার ভাইরা রাষ্ট্রনা ঘর নাই। এমত অবস্থার ভিতরে সকালবেলা আমার ভাইরা সুবহে সাদেকের আগে ওমর দৌড়া যায়। আমার ভাইরা যায় ওই বুড়িমার খেদমতের জন্য। যখন আমার ভাইরা ওমর চলে গেল, যাওয়ার পরে ওই বুড়িমা মিনমিন করে বিড়বিড় করে বলল, বাবা কে যেন এসে আমার প্রয়োজনীয় কাজ কারবার করে দেয়া গেছে। আমার ভাইরা, ওমর কয় আমার চাইতে আগে আবার কে আসলো রে, আমার চাইতে আগে আবার কে আসলো। মুসলমান ভাইরা, ওমর লম্বা কথা, ওমর খবর না দেখে আর কেউ না, সে হলো আবু বকর। মুসলমান ভাইরা, তাদের ভিতরে কোনো বিনয়, তার অহংকার ছিল, তারা ছিল বিনয়, তারা ছিল আমার ভাইরা তাকাব্বুর, অহংকার রেয়া মুক্ত মানুষ, সাহাবায়ে কেরাম। আমার মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা কোমরে বল্লম দিয়া একটা অগ্নিপূজক যখন আমল হলো, আমার ভাইরা কোমরে খন্দন মারল। মারার পরে ওমর যখন খাদ্যগুলো মুখের ভিতরে দেয়, দুধ একটু মুখের ভিতরে দিলে ওই আমার ভাইরা কাটা জায়গাটা বের হয়ে যায়। ওমর এমত অবস্থা অসুস্থ হয়ে গেলেন, রক্তগুলো ঝরে ঝরে পড়তেছিল। এমত অবস্থা ওমর বললেন, আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। আমার ভাইরা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমার ভাইরা মৃত্যুবরণ করবেন, এমন একটা সময়ে, এমন একটা মুহূর্তের ভিতরে খলিফাতুল মুসলিমিন তার ছেলেকে ডাকলেন। ওমর, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ শোনো, ও আমার সন্তান শোনো, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, যদি আমি মারা যাই, তুমি একটা কাজ করবা। সেই কাজটা হলো কি, তুমি একটু দয়া করে আয়েশার কাছে যাবে। কার কাছে? আয়েশার কাছে গিয়ে নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলবা, ওমর একটু রাসূলের কাছে একটু শেষ শয়নের জায়গা ভিক্ষা চায়। এই কথা বলবে। আমার ইন্তেকালের পরে আয়েশাকে গিয়া বলবে, আমি জানো আমি একটু রাসূলের কাছে শুইতে চাই, শেষ শয়ন, আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন রাসূলের নিকটে হয়, এটা হলো আমার মনের চাহিদা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মারা গেলেন, আমার ভাইরা তার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ চলে গেলেন আয়েশার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা, শোনেন, নবীজির যত স্ত্রী আছে সমস্ত নবীদের স্ত্রীরা উম্মতের কাছে আম্মা সমতুল্য। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা আমাদের কি হয়? আম্মা, আম্মা, মা হয়। আমার মুসলমান ভাইরা, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে
আব্দুল্লাহ গিয়ে বলেন, ওমর বলেছেন, আমার পিতা ওমর বলেছে, যদি আপনি একটু রাজি হইতেন, যদি একটু অনুমতি দিতেন, আমার আব্বার কবরটা, ওই যে আমার আব্বা লাশ হয়ে শুয়ে আছে, আমার আব্বার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, আমার আব্বার জানাজাও শেষ হয়ে গেছে, আমার আব্বাকে এখন কবরস্থ করব, যদি আপনি একটু অনুমতি দেন, নবীজির পাশে আমি আবু বকরের পাশে একটু সইতে চাই। আমার আব্বা, আমার ভাইরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্দুল্লাহ, আমি তো চেয়েছিলাম আমার বাবার কাছে, আমার স্বামীর কাছে আমার কবরটা হবে, আমি স্বয়ং সইব, যেহেতু জাহানের খলিফা ওমর এই কথা বলেছে, সুতরাং আমার হকটা আমি ছাইড়া দিলাম, আমি ওমরের জন্য দান করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে লাশ শটাং হয়ে শুয়ে আছে খাটের উপরে। আমার ভাইরা, এরকম অবস্থা হবে না, হবে না। জোরে কল, অর্থজাহানের খলিফা যিনি, যার কাছে আমার ভাইরা, যাকে দেখলে কাফেরদের ওযু নষ্ট হয়ে যাইতো, আমার ভাইরা যাকে দেখলে কাফেরদের অবস্থা টাইট হয়ে যাইতো, এরকম ওমর আজকে আমার ভাইরা, ওমরের মতো এত আমার ভাইরা জালালি তবিয়তের সাহাবী আজকে কেমন যেন আমার ভাইরা ইতিমশ হয়ে আমার ভাইরা কবরস্থ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া গাদার পিঠে আমার ভাইরা কান ধরে লাফায়া উঠে পড়তেন। আজকে সেই ওমর আমার ভাইরা খাটের উপরে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর রেডি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা ওমরের কবর হওয়ার আগ পর্যন্ত আয়েশা আমার ভাইরা কবরে যাইতে আমার ভাইরা পর্দা লাগতো না, পর্দা করা লাগতো না। কিন্তু যখন ওমরকে দাফন করা হলো, ওমরের দাফনের পরে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় পর্দা মেইনটেইন করে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরারে, এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের কদর, সাহাবায়ে কেরামের দাম, সাহাবায়ে কেরামের গুণ যদি, সাহাবায়ে কেরামের সিফাত যদি আজকের মানুষের ভিতরে আসে, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না। মুসলমান বাপজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় ঘুরতে আমার ভাইরা রাত্রিবেলা ঘুমাইতেন না। রাত্রিবেলা আমার ভাইরা প্রজাদের খবর নিতেন, উজিরদের খবর নিতেন। এক পর্যায়ে আমার মুসলমান ভাইরা উনি একদিন দেখলেন, আমার ভাইরা রে, উনি একদিন দেখলেন, কি দেখলেন, এক ঘরের মধ্যে কেমন যেন দুইজন মহিলার কথার আওয়াজ। তোরে কোন কয়জন মহিলা? দুইজন মহিলা কি যেন ফিস ফিস করে কথা কয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে কথাটা শুনলেন। শোনার পরে মা ডাকতে বলতেছেন, ও বিটি, আগামীকাল আমাদের বকরি দহন করে বা উট দহন করে যা দুধ হবে, এর ভিতরে একটু পানি দিও। পানিটা যেহেতু তোমার বাবা দুনিয়ায় নাই, একটু পানি দিয়ে বেশি করে বিক্রি করব, একটু দুধ বেশি হবে, একটু টাকা বেশি হবে। মা এই কথা বলার পরে বিটি বলতেছে, শোনো, এই খবর যদি ওমর পায় তাহলে কিন্তু আমাদের কোনো রক্ষা নাই। মা কার ওমরকে আমাদের কথা শুনতেছে, ওমর কি গায়ে দেওয়ানোর সময় থাকবো না, ওমর কি দুধে পানি দেওয়ার সময় দেখবো না। শোনে কেনা? জোরে কম কেনা শোনে? ওমর শুনতেছে, সাইড থেকে শুনতেছে। এই মেয়েটা ডাকতে বলে, মা, ওমর যদিও শোনে না, কিন্তু ওমরের আল্লাহ তো কানা না। সুবহানাল্লাহ। জোরে কম। ওমর আল্লাহ, আমার ভাইরা, ওমরের আল্লাহ সাধারণ আল্লাহ না। ওমরের আল্লাহ আমাবাস্যার অন্ধকারে সাত জমিনের নিচে কালো পাথরের উপরে যদি কালো পিপি লেখে হেঁটে যায়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাবাস্যার অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপি লেখা যদি হেঁটে যায়, ওই পিপি লেখার পায়ের আওয়াজ আল্লাহর কাছে শোনা, আর ওই পিপিলিকাতে দেখতে আমার আল্লাহর এক জাররা কষ্ট হয় না। চিন্তা করেন, তাহলে গুনাহে করেন, নামাজে পড়েন না, ফজরের আযান হয়, আপনি যে ঘুমায় থাকেন, আপনার বিবেক থাকা উচিত, আপনার মগজের কাজ করা উচিত। আপনার ব্রেন কি বাতিল হয়ে গেছে? আপনার ব্রেন যদি সুস্থ থাকে, আপনার মতো মানুষকে আল্লাহ সাইজ করতে কি কোন রকম কোন বেগ লাগবে নাকি? নমরুদ সোজা করছে ল্যাংরা মশা দিয়া, ফেরাউনের সোজা করছে
পানি দিয়া আবু জেহেলের সোজা করছে আমার আল্লাহ, মাহাদ আর মুহাম্মদের দিয়া যত বড় বড় লিডার দেখেন আমার ভাইরা, আল্লাহ যা ছোট ছোট জিনিস দিয়া ছোট ছোট জিনিস আল্লাহ ব্যবহার করছে। কেন করছে? কেন করছে? এটা উদ্দেশ্য আল্লাহ তার ক্ষমতার বিকাশ ঘটাইছেন, প্রকাশ করেছেন। আমি পারি অনেক কিছু দিয়া, করব না। সাধারণ ন্যাংরা মশা ওই নমরুদের লাহের মধ্যে যায় ইব্রাহিমকে এত কষ্ট দিল, সে এত শয়তানের শয়তান ইব্রাহিম নবীকে এত জ্বালাইলো, এত কষ্ট দেওয়ার পরে হ্যাঁ আমি তার কি করবো? ওই ন্যাংরা মশা লাহের মধ্যে যায়, একবারে মগজে গেছে। যাওয়ার পরে এখন এই মশা কানের মধ্যে ভো ভো করে, একবার যায় ওর মাথায় খালি লাঠি দিয়ে বেড়ায়, খালি লাঠি দিয়ে বেড়ায়। এখন কতক্ষণ বেড়াইবো? রাগ ওঠে না? ওঠে না? জোরে কন। আইলা ঘরে ঘরে জিজ্ঞাসা করে গরু যদি আলে না আটে কিরকম ঠেকে, ওইভাবে বেড়ায়। কতক্ষণ বেড়াইলি মশা চুপ করে থাকে। মশা কয় তুই থামবি আমি শুরু করবো, আর আমি থামবো তুই শুরু করবি। মশা যখন বাইরে মশা চুপ করে থাকে তখন একটু নম্রদের ভাল লাগে। আবার যখন বেড়ান বাদ দেয় মশা পো পো করে শো শো করে, বাঁশি বাজায়, ও লড়াচড়া করে, কামড়ায়। এখন আগে বেড়া এরকম বেড়ে বলতে মনের দুঃখে চুরি করে বাড়ি দিচ্ছে। শেষ। আমার ভাইরা, আল্লাহ পারে না? পারে না? জোরে কর, আল্লাহ পারে না? পারে না? সুতরাং যখন ফজরের আজান হয়, যখন জোহরের আজান হয়, যখন এশার নামাজের আজান হয়, কোনো কাজ নাই। এশার সময় মানুষ কাম করে না, চড়া ঘাট রাস্তা সব কিছুর সময় অফ থাকে। এশার সময় ফজরের সময় কোনো কাজ নাই, এই সময়গুলো নামাজ তাও করে না। জোহরের সময় নেই কাজ আছে, আসরের সময় নেই কাজ আছে, ফজরে কি কাজ করেন, ইশায় কি কাজ করেন, আস্তে আস্তে শুরু করেন, এক দুই ওয়াক্ত করে। আসলে আমি খুব চিন্তা ভাবনা করে দেখছি নামাজ হলো আল্লাহর হক। যেরকম কার হক? এইটা যদি আল্লাহর হক না হতো মানুষ আখেরাতে বাঁচার কোনো উপায় ছিল না। সম্মানিত উপস্থিতি, সুতরাং পাঁচওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে না? হবে না? সাহাবায়ে কেরামের ভিতরে যত গুণ ছিল, সাহাবীরা যত গুণে গুণান্বিত ছিলেন, তার ভিতরে তারা নামাজ কয়েকটা করে পড়ছে। জোরে কম, কয়েকটা করে, 5 ওয়াক্ত করে পড়েছেন আমার ভাইরা। প্রতিটা সাহাবীর জিন্দেগি খুলে দেখেন আপনার, যাকে ভালো লাগে। উনি প্রত্যেকটা সাহাবী আমার ভাইরা আদনান চাইতে আদনা সাহাবীর মর্যাদা আমি বলতেছি। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের কত দাম। এই সাহাবীর ভিতরে আরেকজন সাহাবী হলেন হযরত ওসমান জিন নুরাইন। নাম কি? জোরে কোন। 5 নম্বরে খলিফা, 3 নম্বরে খলিফা হযরতে ওসমান জিন নুরাইন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, তিনি যখন নামাজ পড়তেন আর তিনি যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, আমার ভাইরা মিশকাতের হাদিসের ভিতরে আসছে, উনি চোখ দিয়া পানি পড়তে পড়তে এত কান্দা কানতেন তার দাড়িগুলা ভিজে যাইতো। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতো, ওসমান তুমি এত কেন কান্দো? আরো তো অনেক সাহাবীরা আছে, অন্যান্য সময় তুমি এত কান্নাকাটি করো না, খালি কবরস্থানে আসলে তুমি এত বেশি কান্দো, কারণটা কি? ওসমান জিন নুরাইন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা, ও নবীজির সাহাবীরা, শোনো, তোমাদের পুঁজি আছে, তোমাদের পুঁজি আছে, তোমাদের হয়তো নেক আমল আছে, এই জন্য তোমাদের কান্দার দরকার নাই, কান্দা লাগে না। আমি ওসমান, আমি নবীজির মুখে শুনে যে কবর হলো প্রথম ঘাঁটি। আমার ভাইরা, অনেক কবর খুঁজলে আমার ভাইরা গোশত ভাগা ভাগা দিয়ে থইছে, এরকম পাওয়া যায়। অনেক কবরের ভিতরে দাও দাও করে আগুন পাওয়া যায়। সিরাজগঞ্জ শহরে আমার ভাইরা, বিগত 2-3 বছর আগের কথা, রূপনাই কবরস্থানের ইতিহাস আমার ভাইরা, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। ও মুসলমান, এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কবরের খবর দেখায় দেন, নেক বান্দাদের মারফতে আল্লাহ জানায় দেন, বলে দেন। অনেক সময় আল্লাহ পাক দেখায় দেন। ওসমান কয়, কবর হলো প্রথম ঘাঁটি রে, কবরে যদি কোনো ব্যক্তি আটকে যায়, হাসর সিরাত মিজানে তার কোনো উপায় থাকবে না। আর যদি কোনো ব্যক্তি
ব্যক্তি কবর প্রথম গাড়িতে যদি কোনো ব্যক্তি পার হইতে পারে, যদি মন কান্নে করে সওয়ালের জবাব দিতে পারে, যদি কবরটায় যদি কোনো মতো বাইসা যায়, আল্লাহ পাক অন্যান্য গাড়িতে তাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য কবর যেহেতু প্রথম গাড়ি, কবর না দুনিয়া না আখিরাত, কবর না দুনিয়া না আখিরাত, মা বাইন এই দুইটা দুনিয়াও না আখিরাতও না। এই আখিরাতের প্রথম গাটি আমার ভাইরা, এই কবরে যদি কোনো ব্যক্তি আটকে যায় তার আর দুঃখের শেষ নাই। আমার ভাইরা দুঃখের কোনো শেষ নাই, সারা জীবন কান্নাকাটি করলে আমার ভাইরা আল্লাহকে যদি ডাইকা চাইতে পারেন, ও দুনিয়াকে ছাড়েন, দুনিয়াকে যদি ছাড় দিয়া আল্লাহ পাক আপনার সুখের জন্য শান্তির জন্য সব দিল আমার ভাইরা, সুস্থ একটা দেহ দিলেন আমার ভাইরা। এরপরে আল্লাহ পাক আপনার ছেলে সন্তান খানা দানা রিজিক সবকিছুর আবহাওয়া, এরপরে অক্সিজেন আল্লাহ পাক সবকিছুর ব্যবস্থা করেন কি করেন না জোরে বল। যে আল্লাহ এত নিয়ামত বান্দাকে দিয়া রাখে, ওই আল্লাহ আমার ভাইরা দিনের মধ্যে 5 বার সেজদা পায় না জোরে কোন আল্লাহ সেজদা পান না। অবশ্যই আল্লাহ পাক সেজদার হকদার। আমার মুসলমান ভাইরা আসল আমার কথা শেষ করতেছি। এবার আমার ভাইরা 2 নম্বর আরেকটা আয়াত আমি আপনাদের কাছে পড়েছিলাম। 2 নম্বর আয়াতটা কি? আল্লাহ পাক সে কথাই বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে একবার আল্লাহু আকবার বলছেন। সবাই মিলে চিৎকার দিয়া লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকের অনেক অর্থ, তাকওয়ার অনেক অর্থ। একটা অর্থ শুধু বলি, গুনাহ ছেড়ে দেওয়া। জোরে কোন কি ছেড়ে দেওয়া? আল্লাহকে ভয় করার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। এমুর দিয়া পানি যদি আপনি ইঞ্জিন চালায় আসছেন, আর যদি তল দিয়ে আবার 10 ইঞ্চি পাইপ দিয়া ওই পুকুরের ভিতরে পানি বার থেকে ঢোকে, ওই 4 ইঞ্চি পানি দিয়া পাইপ দিয়ে পানি হয়েছে, এই পুকুর কোনোদিন শুকাবে নাকি? যেরকম কোনোদিন শুকাবে না। ঠিক তদ্রুপ যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহকে না ছাড়তে পারবেন, গুনাহকে যতক্ষণ বর্জন করতে না পারবেন, গুনাহকে যতক্ষণ আপনি না ছাড়বেন আমার ভাইরা, ততক্ষণ পর্যন্ত আপনার তারাক্কি আর উন্নতি হতে পারে না। আমার মুসলমান ভাইরা আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, এবং দেখো কি করো? আল্লাহ বলেন দেখো, ওয়াল তানজুর, নজর করো। নাফসুম, প্রত্যেকটা নফসের নজর করা উচিত, দেখা উচিত। মা কদ্দামাত, কি কামাই করেছো লিগাদিন, আগামীকালের জন্য। প্রত্যেকটা নফসের এটা দেখা উচিত, কি কামাই করেছে আগামীকালের জন্য। লিগাদিন মানে আগামীকাল, গদিন মানে আগামীকাল। আগামীকালের জন্য তোমরা কি কামাই করেছ, আগামীকালের জন্য কি প্রেরণ করেছো, তার মানে কিয়ামতের ময়দানের জন্য, আখিরাতের জন্য, আমার ভাইরা হাসরের ময়দানের জন্য কি তোমরা কামাইছো, কি তোমরা ইনকাম করেছো, কি আল্লাহর দরবারে হাজির করবে কিয়ামতে, কি তোমরা অগ্রিম প্রেরণ করেছো। মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের জন্য। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার আল্লাহ বলতে তোমরা আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই ভয় করো। 2 বার ওয়াত্তাকুল্লাহ কেন আনলেন? আমার মুসলমান ভাইরা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন, আগের ওয়াত্তাকুল্লাহ দিয়া আল্লাহ পাক নেক কাজের কথা বলতেছেন, আর পরের ওয়াত্তাকুল্লাহ দিয়া আল্লাহ পাক গুনাহ ছাইড়া দেওয়ার নির্দেশ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুসলমান ভাইরা অবশ্যই আল্লাহ পাক বান্দা যা কামাই করে সে ব্যাপারে আল্লাহ সজাগ, আল্লাহ পাক খবর রাখেন, আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহ জানে না। আমার ভাইরা আল্লাহর এক বুজুর্গ বান্দা লেখছেন, যদি আল্লাহ পাক কোনো বিচার না কইরা, কোনো বিচার না, হাঁটে না, কোনো বিচার না, শুধুমাত্র আমার আমল নামা পেশ করে জনগণের দেহায়া, যদি আল্লাহ কয় তোমার আমল নামাটা জনগণের দেহায় এসে তুমি জান্নাতে যাও,
এটাও কোনো বান্দা রাজি হবে না হাসর। মানে পাপ কম বেশি আছে না নাই, গোপনে এমন এমন পাপ মানুষ আমরা করে তুলছি যেটা মানুষ কি করে না, জানে না। কথা কোন ঠিক না ঠিক? খালি আমলনামাটা প্রকাশ পায়, এটাও হাসরের ময়দানে কোনো বান্দা চাবে না যে আমার আমলনামাটা প্রকাশ হোক। আর যদি ওইটা হাসরবাসীর সম্মুখে যদি আমার ভাইরা তুলে ধরা হয় তাহলে কেমন অবস্থা হবে? আমার ভাইরা এই আয়াতটা আল্লাহর নবী এমন একটা সময় পড়লেন, জোহরের নামাজের সময়। কোথায় একটা কাফেলা নবীজির কাছে আসছে, শুনতেছেন? একটা কাফেলা আসছে নবীজির কাছে। আমার ভাইরা, যাদের পরনের ভিতরে তাদের পায়ে কোনো জুতা নাই, তাদের পায়ে কি নাই? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা, যাদের পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে আসছে, কিন্তু প্রত্যেকের কাছে ছিল তরবারি। সুবহানাল্লাহ। মুসলমানের কাছে তরবারি, মুসলমানের হাতে থাকবে তরবারি। আমার ভাইরা, মুসলমানের হাতে থাকবে তরবারি। আর বাংলাদেশের প্রখ্যাত একজন মুহাদ্দিস আমার ভাইরা, তার মুখে গত বছর এক মাহফিলে আমি শুনছি, ভাই আমার বাবা ছিল ওই মুহাদ্দিস সাহেবের বাবা, যার বাড়ি আমার ভাইরা ফেনীতে। ওই মুহাদ্দিস সাহেবের মুখে আমি শুনছি বলছে, আমার বাবার একটা স্বভাব ছিল, 24 ঘন্টা আমার বাবা হাতে একটা লাঠি রাখতো। সুবহানাল্লাহ। এই লাঠি দিয়া যদি কোনো নারী বেপরদায় চলতো, যদি কোনো নারী এরকম বেগানা নারী যদি কোনো পরপুরুষের সাথে যাইতো, ওই লাঠি দিয়া আমার ভাইরা এক ধাসে বাড়ি শুরু করতে যা থাকে কপালে। এই জন্য ওই মৌলবীর কাছ দিয়া কোনো গেদি আর গেদা একসাথে চলে নাই, কোনো বেপরদা মহিলা ওই মানুষের কাছ দিয়া যায় নাই। সুবহানাল্লাহ। আমার দাদা আসলে এরকম আমরা শুনছি, আমার দাদার কাছ দিয়া পাড়া প্রতিবেশী কোনো বউ যে বাড়া যাইব এই সুযোগ বলে পায় নাই। আমি শুনছি, দেখি নাই, তখন ছোট ছিলাম, দাদাকে অবশ্য দেখছি। উনি বলে খুব মানে এই পর্দা পুরুষদের ব্যাপারে খুব সজাগ আমার মুসলমান ভাইরা। এই জন্য আমি যে কথা বলতেছি, পুরুষের 3টা ফরজ আছে, যেটা দায়ী ফরজ, যেটা সবসময় ফরজ। এই 3টা ফরজের 1 নম্বর ঈমান আমলে থাকা সর্বক্ষণ। 2 নম্বর কি? 2 নম্বর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। 3 নম্বর হলো অধীনস্থ নারীদের পর্দায় রাখা। যারা পর্দায় রাখবে না, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যদি সিল্লা দেয়, দায়ুস যদি হজ করে, দায়ুস যদি মসজিদ করে, দায়ুস যদি মাদ্রাসা করে, যা করে করুক, নবীজি বলেন এই দায়ুসি সিফাত থেকে যতদিন পর্যন্ত পরিহার সে না করবে, তওবা না করবে, সে জান্নাতে যেতে পারবে না। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। একটা বিষয়ের উপরে কথা বললে ভালো হয় আমার ভাইরা, এলোমেলো হয়ে গেল কথা। যাই হোক, সাহাবায়ে কেরামের ভিতরে আমার ভাইরা একটা জামাত আসছে, যাদের হাতে কি ছিল? তরবারি। পায়ে কি নাই? জুতা নাই। এই জামাতটা নবীজির কাছে আসলো। আমার ভাইরা, তো তাফসীর ইবনে কাসিরের ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা হাওলা দিয়ে লেখেন, ইবনে জারির বলেন, আল্লাহর নবী যে জামাত আসার পরে সাহাবায়ে কেরামকে ডাক, বিলালকে ডাক দিলেন। নবীজি উঠে মসজিদ থেকে বাড়িতে চলে গেলেন, ঘরে চলে গেলেন। আবার ঘরের থেকে নবীজি আসলেন, আসার পরে বিলালকে বললেন, বিলাল রে আজান দাও, নামাজের সময় হয়ে গেছে। বিলাল আজান দিলেন, আল্লাহর নবীজি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়াবার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যে যা পড়ো দিনের জন্য বাড়ি করো, দিনের জন্য একটু কি করো, দিনের জন্য একটু দান করো। আমার ভাইরা, নবী যেইভাবে বলতেছিলেন, হঠাৎ করে একজন সাহাবী আমার ভাইরা বিশাল বড় একটা গাছের বস্তার ভিতরে খেজুর নিয়ে আল্লাহর নবীজি বলতেছিলেন, দিনের জন্য যদি একটা খেজুর হয় তোমরা দান করবে। আল্লাহর নবী যখন এই কথা বলতেছেন, মা কদ্দামাত লিগাদিন, আগামীকালের জন্য তোমরা কি করতেছো? আল্লাহ পাক এটা দেখতে চান, প্রত্যেকটা মানুষকে এটা দেখার নির্দেশ দিয়েছেন। কিয়ামতের জন্য, হাসরের মাঠের জন্য, আখিরাতের জন্য আমরা কি করতেছি, এটা প্রত্যেকটা মানুষের ভাবার দরকার আছে, দেখার দরকার আছে আমার ভাইরা। এইবার যখন একজন সাহাবী এক বস্কা অর্থাৎ এক বড় গাঠুরি বইনা, বড় পোটলা বইনা যখন আমার ভাইরা কোন শস্যাদি আইনা নবীজির সামনে পেশ করলেন, এই দেখা দেখে অন্যান্য সাহাবীরা আমার ভাইরা কেউ 5 সার, কেউ 10 সার, কেউ 1 কেজি,
কেউ হাফেজা একজন সাহাবী আমার ভাইরা এরকম যখন আল্লাহর নবীর সম্মুখে এরকম যখন মালের একটা স্তূপ হয়ে গেল সুবহানাল্লাহ জোরকাল তাফসীরের ভিতরে লেখা হয় এই স্তূপের দিকে তাকায়া আল্লাহর নবীর চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে গেল নবীজি খুশিতে বাগবাগ হয়ে গেলেন জোরকাল সুবহানাল্লাহ তার মানে হলো আল্লাহর নবীজি চান আমার সাহাবীরা আখিরাতের কাজ করুক আমার সাহাবীরা মসজিদ মাদ্রাসার কাজ করুক আমার সাহাবীরা আখিরাতের কাজ করুক আমার ভাইরা তালুকদার মেটনের ভাইরা বাপজিরা আমি দেখতে চাই যে মসজিদে বেলালের জন্য কোন ভাই আছেন আমার হাতে 100 খান টাকা 500 খান টাকা দিয়া আমি যদি আপনাদের এলাকার সন্তান এরপর আমার দোয়া করার অধিকার আছে না নাই যেরকম প্রধান বক্তা অবশ্যই দোয়া করবেন এর আগে যারা আমার ভাইরা প্রধান বক্তা উঠতে আমার ভাইরা এই 5-7 মিনিটের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন 100 টাকা 500 টাকা ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দান করবেন কি নাম লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শকরার হাসান ভাই উনি হুন্ডা নিয়ে আসছিলেন আল্লাহ উনি তোমার ঘরের জন্য 500 টাকা দান করে যায় আল্লাহ তার দানখানা কবুল করে মঞ্জুর করো ও রব্বুল আলামিন বংশের যত মানুষ দুনিয়াতে আছে হাজিরা বানায় কবরে নিও না কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ডান হাতে আমলনামা দিয়া দানবীর উসমানের কাতারে দাঁড় করায় দাও জোরে বলো আমিন আমার ভাইরা 5 মিনিট আমি 5 মিনিটের ভিতরে চাই আল্লাহর কোন বান্দা আবু সুফিয়ান মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন সরমনের এক মুরিদ অনেক আল্লাহওয়ালা অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা খুব কষ্ট ক্লেশ করে দিনের জন্য এমন একজন বান্দা আবু সুফিয়ান চাচা সবুনার আর আল্লাহ তার দানখানা কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন বংশের যত মানুষ কবরে চলে গেছে কবর বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ যতদিন বাঁচায় রাখো আল্লাহ তাকে তুমি দ্বীনের ইলমের সাথে লাগায় রাখো আল্লাহ দ্বীনি কাজ করার তৌফিক দান করো রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিন যখন শুরু হয়ে যাবে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও জোরে বলো আমিন আপনারা কিছু কিছু জানেন আমার ভাইরা মসজিদে বেলাল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আবির হাসান মেটওয়ানি হাই স্কুলের ছাত্র ওদের হালিম মাস্টারের স্যারের সাথে চাকরি করে সেই স্যারের ছেলে আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ জানো স্যারের ছেলে যে উদ্দেশ্যে 500 টাকা দিলাম তার উদ্দেশ্যকে কামিয়াব করো আল্লাহ তার মা বাবার চক্ষুকে শীতল করো আল্লাহ ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দাও দ্বীন ইসলামের খাদেম বানায় দাও আল্লাহ এই বংশের কিয়ামত পর্যন্ত চালু রাখো মরণকালে জবানে কালিমা নসিব করে দিও জোরে বলো আমিন আমার ভাইরা খুব আমার ভাইরা শর্টকাট সময়ের ভিতরে 2-3 মিনিটের ভিতরে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ যত সমাজ আমার ভাইরা দেখেন কি ওয়াজকরা করে আহারে আমার ভাইরা আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আলহাজ হযরতুল আল্লাম অত্যন্ত আমার ভাইরা প্রবীণ একজন বক্তা ছিলেন আমি যার একজন অন্ধ বক্তা ছিলাম আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লাহ পাক রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ পাক ওনার কবরটা নূরে মুনাব্বার বানায় দেন জোরে বলো আমিন তার একদম সেম তার আমার ভাইরা তিনি যেখানে হাসেন তিনি যেখানে কাঁদতেন তিনি যেমন করে আওয়াজ করেন এইভাবে হুবহু এইভাবে আমার ভাইরা এত সুন্দর একজন আলোচকার ওয়াইজ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে দুঃখের বিষয় আমার ভাইরা চিনলাম না ওলামায়ে কেরামের কদর করতে জানলাম না আমরা এটা আমাদের সবচেয়ে পরিতাপের বিষয় আমার বাপজিরা আমার মা বোনেরা আছে নাকি আছে ও মা বোনেরা আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো আমার মায়েরা আমার বোনেরা আপনাদের এই জমানো 500 টাকা 200 টাকা 100 টাকা 1000 টাকা দেন আপনার এই দানটা পায়া আমার ভাইরা আপনার স্বামী কবরে নাজাত পাবে আপনার বাবা কবরে নাজাত পাবে আপনার বংশের মাইয়েতরা কবরে নাজাত পেয়ে যাবে আকে ফরমা মেরো বিদা মানতাশা আকে ফরমা মেরো বিদা মানতাশা বক্সায়ে সূরায়ে ইখলাস বাকা নগদ দিলাম 500 টাকা বাকি আমার বাপ নাম ভাই তুমি আরিফুল ইসলাম আমার আব্বা দুই মাস আছে দোয়া করে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আয় আল্লাহ জানেন ওমর ফারুকের ভাই আরিফুল ইসলাম মা বাবার জন্য দোয়া ছিল